উত্তরবঙ্গে প্রথমবারের মতো শিলিগুড়িতে আয়োজিত স্ট্রেংথ অ্যান্ড বিউটি এক্সপো 2025-এ নজর কাড়লেন ময়নাগুড়ির রথেরহাট ঘোষপাড়ার রাজবংশী পরিবারের মেয়ে মৌমিতা রায়। 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতায় পারিবারিক অভাব অনটন এবং সামাজিক কটুকথাকে উপেক্ষা করেই নিজের অদম্য ইচ্ছে শক্তি এবং কঠোর পরিশ্রমের জোরে স্পোর্টস ফিটনেস মডেল উমেন ফিজিক বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। ছোটবেলা থেকেই খেলাধুলায় মনোযোগী মৌমিতা একসময় অ্যাথলেটিক্সে সক্রিয় ছিলেন, কিন্তু আর্থিক অসুবিধার কারণে সেই পথ ছেড়ে দিতে বাধ্য হন তিনি। পরে জিমে যোগ দিয়ে নতুনভাবে ফিটনেসের জগতে নিজের পথ চলা শুরু করেন। নিয়মিত অনুশীলন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সে অর্জন করে এই সাফল্য। মৌমিতা জানান, এই বিভাগে আরো অনেক দূর এগিয়ে যেতে চায় সে, তবে তার স্বপ্ন পূরণের পথে বড় বাধা আর্থিক অনটন। প্রশিক্ষণ নেন ময়নাগুড়ি দ্য ফিটনেস ক্লাবে তার ট্রেনার সুমন দাস। মৌমিতার বাবা মায়ের বক্তব্য, আমাদের মেয়ে প্রশাসনিক কোনো সহায়তা পায় না, আমরা গরিব। যদি সরকার বা প্রশাসন থেকে সহযোগিতা মেলে তবে মেয়ের স্বপ্নের পথ অনেকটাই সহজ হয়ে যাবে। বোন নমস্কার। নমস্কার। বললাম তুমি কোন খেলায় সেকেন্ড পজিশন অর্জন করলে? স্পোর্টস ফিটনেস মডেল ওমেন ফিজিক্স, এটা কোথায় হয়েছিল? শিলিগুড়ি সেভিং কিংডমে। কবে হয়েছিল? 7 সেপ্টেম্বর। কতজন পার্টিসিপেট ছিল সেখানে? প্রথমের দিনে তো ট্রায়াল হয়েছে, জানি না সেটা, পরের দিনে 7 জন ছিল। আচ্ছা, এই যে তুমি সেকেন্ড হলে কতটা ভালো লাগছে? অনেক অনেক দিনের জার্নি, অনেক দিনের স্বপ্ন। তোমার এই যে জার্নিটা কেমন করে শুরু হলো সেটা যদি একটু বলো। আমি প্রথমে তো অ্যাথলেট ছিলাম, তখন তো বাড়ির পরিস্থিতির জন্য অ্যাথলেট ছাড়িয়ে দিয়েছিলাম। তারপরে জিমে অ্যাডমিশন নেই, ওইখান থেকেই মানে সবাইকে দেখে বাইরে দেখলাম যে বাইরের প্লেয়ারগুলো খেলে, তো আমারও ভালো লাগছে, তখন থেকেই শুরু ওইখান থেকেই। এই যে তোমার অ্যাথলেট থেকে এই লাইনে আসাটা কেন? এটা অ্যাথলেট তো প্রচুর খরচা, তো সেটা তো আমার বাড়ি থেকে দিতে পারবে না, না, আর দিতে পারেও নাই, তার জন্য এটা তো খরচা আছে, কিন্তু নিজেও কিছু করি, মা বাবা কিছু দেয়। তোমার এই প্র্যাকটিস যে হতো ওটা কোথায় করতে তুমি? ময়নাগুড়িতে দ্য ফিটনেস ক্লাব। আর জিমের যে দাদা ছিল শুভদীপ, ও অনেক হেল্প করেছে। আর আমার ট্রেনার হচ্ছে সুমন দাস। আচ্ছা, যেটা তুমি খেলায় তোমার মনোনিবেশ, এটা কবে থেকে তো শুরু হয়েছে? আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে অ্যাথলেট করতাম, তো জিমে শুরু হয়েছে 1 বছর হচ্ছে, 1 বছর থেকে প্রিপারেশন আমার চলতেছে। কাকিমা, তোমার বেটি আজি খেলাত সেকেন্ড পজিশন পাইছে শিলিগুড়ির মতো জায়গা যায়, কিরকম লেগেছে? খুব ভালো। খুব ভালো লেগেছে। হ্যাঁ, বাড়ি থেকে তোমার কেমন সাহায্য করেন? বাড়ি থেকে যতটুকু পারি আমরা করি, করতে পারি যতটুকু। কতদিন থেকে তোমার বেটি খেলার সাথে যুক্ত? মানে নানান খেলার সাথে তো যুক্ত আগর থেকে? ক্লাস 8 থেকে। হ্যাঁ। এই যে খেলার যে জার্নিটা, যাত্রাটা এই রথেরহাট স্কুল থেকে শুরু? হ্যাঁ, রথেরহাট স্কুল থেকে শুরু। ঠিক আছে, তোমার নাম? সরস্বতী রায়। সরস্বতী।